বাড়ে, বাঁধ যেমন ভেঙে যায়। 22 তারিখ আসার কারণে দাঁড়িপাল্লার জোয়ারে প্রচারের যে বাধাটা দিয়ে রাখা হয়েছিল, বাধাটা যেন ভেঙে গেল। সবাই আনন্দ উল্লাস করছে। আমরা পুরুষদের মহিলাদেরকে নিয়ে আমরা ঘরোয়া সমাবেশ করছি, উঠান বৈঠক করছি, আবার রাস্তায়, বাড়িতে, অফিসে, দোকানে, বাজারে মানুষের কাছে সালাম এবং দোয়া বিনিময় করছি। একটা বার্তা আমরা দেশবাসীর কাছে দিচ্ছি, ভোটারদের কাছে। স্বাধীনতার 54 বছর ধরে যারা দেশ শাসন করেছেন তিনটি দল, কোনো শাসনই দুর্নীতিমুক্ত ছিল না, কোনো শাসনই সোশ্যাল জাস্টিস ছিল না, কোনো শাসনই ভিন্ন মতের উপরে দমন পীড়ন থেকে মুক্ত ছিল না, বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ থেকে কোনো শাসন মুক্ত ছিল না, কোনো শাসনেই জুডিশিয়ারিতে হস্তক্ষেপ মুক্ত ছিল না। ভিন্ন মত তাদেরকে মিথ্যা মামলায় ক্রস ফায়ার, রিমান্ড, ফাঁসি, জেল। সরকারি দলের লোক হলে যত বড় অপরাধী হোক, দুদিন পরে তার বেল হয়। কোনো অপরাধ নেই, নিরপরাধ সাজানো মামলায় বছরের পর জেল কেটেছে। এই ইনজাস্টিস যারা করেছে সেই 54 বছর ধরে, আগামী নির্বাচনে আমরা দেশবাসীকে মেসেজ দিচ্ছি যে আমাদের এই দেশটা হবে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে করাপশন ফ্রি সোসাইটি, বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সোশ্যাল জাস্টিস থাকবে, ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানার জন্য একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকবে, রাজনীতি স্থিতিশীলতা থাকবে, হরতাল, ধর্মঘট ভাঙচুর করে অর্থনীতির চাকা বন্ধ করে মানুষের ভোগান্তি হবে না। তো এরকম শান্তিপূর্ণ সমাজের জন্য তাদেরই দরকার যারা 54 বছরে পরীক্ষিত হয়ে ব্যর্থ হয়েছে, আর যারা পরীক্ষিত হয়ে সফল হয়েছে সেটা হচ্ছে জামাত ইসলামী। আমরা চরিত্রের পরীক্ষায়, নৈতিকতার পরীক্ষায়, সততার পরীক্ষায় দীর্ঘকাল আমার জাতির সামনে পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। আমাদের সঙ্গে আরও মোট মিলে 10টি দল, আমাদের সঙ্গে ইসলামী চেতনা যেমন আছে, জুলাই আন্দোলনের চেতনা তেমনি আছে, আমাদের গৌরবের, সম্মানের, মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী 10টি দল আমরা একত্রিত হয়ে এই দেশকে, এই জাতিকে তারাই গড়তে চাচ্ছি যারা ইতিপূর্বে রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেনি। সেজন্য এটার নামই হবে মানবিক বাংলাদেশ, এটার নাম হবে আমাদের নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্য এই আসনে 10 দলের পক্ষ থেকে 10 দল সমর্থিত জামাত ইসলামী মনোনীত আমি দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। আমাকে দাঁড়িপাল্লা, আমাকে ভোট দেওয়ার জন্য আমি আমার এলাকার ভোটারদের আহ্বান জানিয়েছি। আর সারা দেশের 10 দলের যেখানে যে প্রতীকে প্রার্থী আছে তাদেরকে বিজয়ী করার জন্য আমি আমার আজকে এই ডুমুরিয়া থেকে সেই মেসেজ আমি জনগণকে দিচ্ছি। আমার ডুমুরিয়া ফুলতলার প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এখানে অনেকগুলো বিল আছে, ভবদা থেকে নিয়ে বিল, ডাকাতিয়া, সালাতিয়া, মধুগ্রাম, সবাড়িয়া, ঘোষরা, বাদুড়িয়া, অসংখ্য বিল আছে। সেই বিলে জলাবদ্ধতা আমি নিরসন করব, আমাদের এই দুর্ভোগ যায়নি। তারপরে হচ্ছে সন্ত্রাস আমরা দমন করেছি, যা আছে আমরা এটাও সন্ত্রাস থেকে আমরা মুক্ত করব। বন্ধ কলকারখানাগুলো আমরা চালু করব। ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি, মস্তানি থেকে আমরা এই জনপদকে ইনশাল্লাহ মুক্ত করব।